তো আজকের পর্বে আমরা মডেলিং এর পরবর্তী স্টেজ অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি ধাপ বলা যেতে পারে, এটা মডেলিং এর একটি অংশ, সেটি হচ্ছে ইউভি আনর্যাপিং। তো ইউভি আনর্যাপিং বিষয়টা কি, আমি যদি একটু স্ক্রিনের দিকে খেয়াল করি, এখানে আমি একটি টেক্সট অলরেডি রেডি করে রেখেছি এবং একই সাথে অনেকগুলো ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন। তো সবগুলোই ইন্টারনেট থেকে কালেক্ট করা, বিভিন্ন সাইট থেকে। তো এখানে ইউভি আনর্যাপিং সম্পর্কে লেখা, UV mapping is the process of transferring a 3D mesh from a 3D model to a 2D space to further texture the model। অর্থাৎ আমাদের যে কোনো 3D মডেল সম্পন্ন করার পর সেটি সাধারণত একটি কালার, গ্রে কালার বা ক্লে কালারের হয়ে থাকে। তো সেটাকে পরবর্তী স্টেজে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই প্রসেসটি অবলম্বন করতে হয় বা এই স্টেজটা পার করতে হয়। তো এইখানে আমরা যদি এই ক্যারেক্টার, এই যে এখানে একটা সুন্দর ক্যারেক্টার, আমি এই ইমেজটা, এই দুইটা ইমেজ রিজম ইউভি সফটওয়্যারের একটি সাইট, তো সেইখান থেকে আমি কালেক্ট করেছি। তো এত সুন্দর একটি ক্যারেক্টারটির, তো এর বিহাইন্ডে যখন এটি মডেল করা হয়েছিল তখন এটা কিন্তু সাদামাটা বা এক কালারের ছিল, ক্লে কালারের। সাধারণত আমাদের পূর্বের ভিডিওতে লো পলি স্টাইলাইজ এক্স বা কোঠাটি যে মডেল করার পর যে অবস্থায় আছে বর্তমানে, তো তেমনই ছিল। তো সেটাকে এই যে পেছনের দিকে একটু খেয়াল করলে আপনারা এখানে ছোট এই ইমেজটাতে খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে এটাকে আনফোল্ড করা হয়েছে বা ইউভি করা হয়েছে এটাকে। দেন এটাকে পরবর্তীতে টেক্সচার করে, এখানে টেক্সচার আকারে অ্যাপ্লাই করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমি এটাকে জাস্ট সৌন্দর্যের জন্য এখানে রাখছি, যাতে বিষয়টা একটু আপনাদের কাছে আই ক্যাচিং লাগে। এইখানে আরেকটি ক্যারেক্টার আছে, এটা ব্লেন্ডারের একটি সাইড থেকে নেওয়া। তো এই ক্যারেক্টারটিও সুন্দরভাবে আনফোল্ড করা আছে, এখানে আমরা এর ইউভি দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা কমপ্লেক্সিটির দিকে না যাই, এখানে দুইটি আমি সিম্পল ইমেজ আপনাদের জন্য রেডি করে রেখেছি। সেখানে আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে একটি কিউব যার কর্নার এজ গুলোকে এভাবে কেটে ফেলা হয়েছে এবং এটাকে এভাবে খুলে ফেলা হয়েছে। অর্থাৎ আমরা যদি এই ইমেজটার দিকে একটু খেয়াল করি, এটা ভালো পার্সপেক্টিভ ভিউতে আছে। তো এখানে এই 3D কিউবটা এর কর্নার এজ এক সাইড থেকে কাটা এবং এটাকে এভাবে খুলে ফেলা হয়েছে, টি আকৃতিতে দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে ফ্ল্যাট আকৃতির নিচের, উপরের এই কিউবটি না, এই কিউবটি জাস্ট বোঝানো হয়েছে যে এটা আসলে 3D ছিল। তো এটার নিচের এই টি আকৃতির ফ্ল্যাট সারফেসটি হচ্ছে মূলত ইউভি আনর্যাপ। এখন ইউভি আনর্যাপটাকে যদি আমি সহজভাবে আমাদের রিয়েল লাইফের সাথে একটু রিলেট করার চেষ্টা করি, সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে বিভিন্ন প্রকার ঔষধের বাক্স অথবা চিপসের প্যাকেটও হইতে পারে, সেক্ষেত্রে এগুলোকে যদি খোলা হয় সুন্দরভাবে এক কর্নার থেকে এবং সেটাকে ফ্ল্যাট সারফেস আকারে, অর্থাৎ আপনি যদি একটু খুলে সুন্দরভাবে মেলে ধরা হয়, ভালোভাবে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে সেটি একটি প্লেন সারফেস, অর্থাৎ আমাদের ফ্ল্যাট আকারে হয়ে যায়। তো ইউভি লাইক অফ সেম 3D মডেলকে 2D সারফেসে খুলে ফেলা। এবং এটা কেন জরুরি? মূলত ইউভিটা করা হয় মডেলিং এর পরবর্তী স্টেজে যাওয়ার জন্য। পরবর্তী স্টেজ বলতে এখানে টেক্সচারিংটাকে বোঝানো হইতেছে। এখন টেক্সচারটা কি, সংক্ষেপে যদি একটু বলি, টেক্সচারটা মূলত হচ্ছে আমাদের মডেলটার কালারিং বা এটার আউটলুকটা নিয়ে আসার জন্য যে কাজটা করা হয়। তো সেই কাজটাকে সুন্দরভাবে করার জন্য আমাদের 2D সারফেস, অর্থাৎ আমরা সাধারণত ড্রয়িং এর সাথে তুলনা করতে পারি। ড্রয়িং আমরা কিভাবে করি, রিয়েল লাইফে আমরা খাতার উপরে করি, খাতা বা পেজের উপর, সেই পেজগুলো থাকে কি 2D বা ফ্ল্যাট। ঠিক অনুরূপ ডিজিটাল ড্রয়িং এর ক্ষেত্রে আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর অথবা বিভিন্ন সফটওয়্যার ইউজ করে থাকি। ফ্রি সফটওয়্যারের ভেতরে ক্রিটা আছে, তো সেই সফটওয়্যারগুলোও কিন্তু 2D একটি সফটওয়্যার। তো আমরা 3D মডেল করার পর সেটাকে টেক্সচার করার জন্য আমরা 2D সফটওয়্যারের হেল্প নিতে পারি, অথবা 3D সফটওয়্যার আছে টেক্সচারিং করার জন্য ডেডিকেটলি। তো সেই সফটওয়্যারগুলোতে টেক্সচার করার জন্য আমাদের ইউভিটা করতে হয়, অর্থাৎ এটাকে ফ্ল্যাট করে নিয়ে যেতে হয়। দেন এটা যত সুন্দরভাবে আপনি ফ্ল্যাট করতে পারবেন বা আনফোল্ড করতে পারবেন, আপনার টেক্সচারটা তত সুন্দরভাবে ফুটিয়ে উঠবে। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি কোনো মডেল এর টেক্সচার সুন্দর হওয়ার জন্য ইউভিটা মাস্ট। প্রাথমিক স্টেজে এটা একটু বিরক্তিকর লাগলেও এটা সবার ক্ষেত্রেই মোটামুটি বলা যায়, ইভেনচুয়ালি আমার এক সময় খারাপ লাগতো ইউভি করতে, কিন্তু এটা মডেলিং এর একটি পার্ট। অর্থাৎ আপনার
3D সিজি ইন্ডাস্ট্রিতে কাজ করার ক্ষেত্রে মডেলিং এর পরবর্তী স্টেজে সুন্দর ইউভি করাটাও খুব জরুরি, ভালোভাবে টেক্সচার ফুটিয়ে তোলার জন্য। ও একই সাথে এখানে আমি আরেকটি বিষয় আপনাদের মেনশন করে রাখি, সেটি হচ্ছে সকল প্রকার 3D মডেল করার পর পরবর্তী স্টেজে যাওয়ার জন্য ইউভিটা জরুরি, অর্থাৎ ইউভিটা করতেই হয় আমাদের। সেটা যে কোনো সফটওয়্যার মেনটেন করে আপনি মডেল করেন না কেন, সেক্ষেত্রে অটোডেস্কের মায়া হোক অথবা ব্লেন্ডার অথবা 3ds Max বা সিনেমা 4D বা 3D কোড, যে কোনো টাইপের 3D সফটওয়্যার আপনি ফলো করেন না কেন মডেলিং করার জন্য, সেক্ষেত্রে আপনাকে ইউভি করতেই হবে। এবং ইউভির ফান্ডামেন্টাল সব ক্ষেত্রেই এক। এবং আমাদের সিজি ইন্ডাস্ট্রিতে ইউভি স্পেশালাইজড বিভিন্ন সফটওয়্যার আছে, তার মধ্যে থেকে বলা যেতে পারে, এখানে আমি রিজম ইউভি এর সাইট থেকে এই পিকচারটা কালেক্ট করেছি, একটু আগে আমি বলেছি আপনাদের। তো রিজম ইউভি একটি আনর্যাপিং সফটওয়্যার, বা এটা ব্রিজ আকারেও কাজ করে বিভিন্ন সফটওয়্যারের সাথে, 3D সফটওয়্যারের সাথে। এবং আলটিমেট আনর্যাপিং 3D সফটওয়্যার এরকম আছে, এরকম আরো অনেকগুলো প্লাগইনও পাওয়া যায় বিভিন্ন ব্লেন্ডারের জন্য, ইউভি প্যাক মাস্টার আছে এরকম। তো যাই হোক, আশা করি আপনারা ইউভি এর বেসিকটা বুঝতে পেরেছেন যে আসলে ইউভি কেন করতে হয়, ইউভি কেন জরুরি, এবং ইউভি বিষয়টা কি। নেক্সট ক্লাসে আমরা কিভাবে ইউভি করব 3D সফটওয়্যারে, সেটা মায়া, যেহেতু মায়া বিগিনার সিরিজ চলতেছে এটা, তো মায়াতে কিভাবে আমরা ইউভি করব এবং একই সাথে আমাদের লাস্ট মডেল করা স্টাইলাইজ এক্স মডেলটিকে আনর্যাপ করব। তো আজকে এই পর্যন্তই, বাই।